একাদশী ব্রত বিষ্ণুকে সমর্পিত। সর্তিলা একাদশী দিনে 6 ধরনের তিল ব্যবহার করা হয়, তাই একে সর্তিলা বলা হয়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে সর্তিলা একাদশী বলা হয়। একাদশী ব্রত বিষ্ণুকে সমর্পিত। সর্তিলা একাদশী দিনে 6 ধরনের তিল ব্যবহার করা হয়, তাই একে সর্তিলা বলা হয়। এই দিন দান, ব্রত ও পুজো করলে বিশেষ পুণ্য লাভ হয়, বৈকুণ্ঠ প্রাপ্তিও ঘটে। সর্তিলা একাদশীর দিন তিল ব্যবহার করার 6টি নিয়ম বা পদ্ধতি। তিলের জলে স্নান প্রথমত। দ্বিতীয়ত, তিল বেটে এর উপটান লাগান। 3, তিল দিয়ে বাড়িতে যজ্ঞ করুন। 4, তিল খান। 5, তিল মেশানো জল পান করুন এবং 6, সর্বশেষ তিল দান করুন। এই একাদশী দিনে এমন করলে সমস্ত পাপ দূর হয়, এর ফলে বিষ্ণু প্রসন্ন হন। নমস্কার বন্ধুরা, আমি শিউলি। আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন আর অপরকেও দেখার সুযোগ করে দিন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। একদা নারদ মুনি বিষ্ণুধাম বৈকুণ্ঠে যান। সেখানে তিনি বিষ্ণুকে সর্তিলা একাদশী ব্রতের মাহাত্ম্য জিজ্ঞেস করেন। নারদের আগ্রহে বিষ্ণু জানান যে প্রাচীনকালে পৃথিবীতে এক ব্রাহ্মণী থাকত। ভাগবত সংক্রান্ত উপবাস, ব্রত ও স্বামী সেবার ফলস্বরূপ তিনি বৈকুণ্ঠ লাভ করেন। তিনি আমার অনন্য ভক্ত ছিলেন, শ্রদ্ধা ভরে আমার পুজো করতেন। একবার তিনি 1 মাস উপবাস থেকে আমার উপাসনা করেন। এর প্রভাবে তার শরীর শুদ্ধ হয়ে যায়, কিন্তু তিনি কখনো ব্রাহ্মণ ও দেবতাদের উদ্দেশ্যে অন্নদান করতেন না। তখন আমি ভাবলাম, এই স্ত্রী বৈকুণ্ঠ থেকেও অতৃপ্ত থেকে যাবে। তাই আমি স্বয়ং একদিন তার কাছে ভিক্ষে চাইতে যাচ্ছি। তিনি ভিক্ষা প্রার্থনা করলে সাধুরূপী আমাকে মাটির ঢেলা দেন। তাই বৈকুণ্ঠে তিনি একটি সুন্দর মাটির ঘর লাভ করেন, কিন্তু কাউকে একদানা অন্ন দান না করায় অন্নাদি লাভ করেন না। তখন ওই ব্রাহ্মণী আমার আজ্ঞায় সর্তিলা ব্রত করে। এই উপবাসের পূর্ণ প্রভাবে সে সমস্ত কিছু লাভ করে, তাই তার কুটির অন্ন ও অর্থে ভরে যায়। ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটি সুন্দর করে জয় শ্রী নারায়ণ কমেন্ট করে দিয়ে যাবেন। সকলে ভালো থাকুক, সকলে সুস্থতা কামনা করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।